আগে জানি না গো ওই আমার গৌর প্রেমে প্রেমের হাত জ্বালা আগে জানি জানি না ও গৌর প্রেমে জানি না আমার গৌর প্রেমে প্রেমের তো জ্বালা আমি আগে জানি না আমার গৌরী প্রেমে ভেবে তো আগে জানি না গৌরী প্রেমে আগে জানি না আমার গৌরী প্রেমের তো জ্বালা আগে আমি আগে জানতাম না যে গৌর হরিকে ভালোবাসলে যে আমার এমন দশা হবে। আমি যদি আগে জানতাম যে গৌর হরিকে ভালোবাসলে আমার এমন দশা হবে তাহলে কখন আমি গৌরকে ভালোবাসতাম। ওই আমি গিয়েছিলাম ওই ঈশ্বরদ আমি ঈশ্বরদ ধনী আমি হেরে গৌরী গুণমণি গো আমি গিয়েছিলাম সুরগদানি আমি হেরে আইলাম
ওই গৌর চরণে ওই আমার হরি বল হরি বল। আমার নয়ন দুটি ওই ভাদা ওই গৌর চরণে ও লাগে গৌর প্রেমে আগে জানি না গৌর গৌর হরিকে ভালোবেসেছিলেন নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া। আপনি যে গ্রন্থই পাঠ করুন না কেন, দেখবেন বিষ্ণুপ্রিয়ার মতো বিরোহিনী নারী এই জগতে আর কেউ নেই। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন তখন ওনার বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14 বছর। ওই 14 বছরের মেয়ে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করি, ভেজা কাপড়ে ঠাকুর ঘরে বসে এক পাশে একটা খালি বাটি আর আরেক পাশে একটা ধান ভর্তি বাটি রাখত। ওই ধানের উপরে খোসাটা ছাড়িয়ে যে আতপ চাল বাহির হতো, ওই আতপ চালের উপরে 16 নং 32 করে জপ করে ওই খালি বাটিতে রাখত। এমনি ভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি যতটা তন্ডুল বাহির হতো, ওইটা মহাপ্রভুর নামে ভোগ রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিয়ে তারপরে গ্রহণ করতে বিষ্ণুপ্রিয়ার মতো একটা কচ্ছিবি। মহাপ্রভু যখন অদ্বৈত প্রভুর গৃহে আসছিলেন, নিত্যানন্দ প্রভু ডেকে বলছেন, ভাই তোমাকে দেখার জন্য সারা নবদ্বীপবাসী পাগল হয়ে গেছে, তুমি কি একবার তাকে দর্শন দেবে না? ডেকে বলেছিল, দাদা যারা যারা আমায় দেখতে চায় তুমি তাদের সবাইকে গিয়ে বলো আসার জন্য, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে বলবে না আসার জন্য। নিমাই সবাইকে আসার জন্য বলছি, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করছে কেন? এই জগতে ভক্ত কখনো ভগবানের কাছে যায় না, ভগবানকে চলে আসতে হয় ভক্তের কাছে, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে। সবাই আজকে মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে, নবদ্বীপের নাগরীরা দেখে বলছে, হরে প্রিয়া তোর মতো হতভাগিনী এই জগৎ সংসারে তো কেউ নেই যে মহাপ্রভু সবাইকে যেতে বলেছে কিন্তু তোকে কেন যেতে নিষেধ করেছে। বলছে, এই বাজে কথা বলো না, আমার মতো সৌভাগ্যবতী এই জগৎ সংসারে কেউ নেই। কেন জানো? যে মানুষটাকে দেখতে হাজার মানুষ যাচ্ছে, ওই মানুষটা তো হাজার মানুষের নয়। যে মানুষটাকে দেখতে হাজার মানুষ যাচ্ছে, ওই মানুষটা হচ্ছে আমার মানুষ। আর আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ যায়, বলো আমার মতো সৌভাগ্যবতীকে এই জগৎ সংসারে আর কেউ আছে? তুমি জানো না, ভক্ত কখনো ভগবানের কাছে যায় না, ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের কাছে, যদি তাকে টাকার মতো ডাকা যায়। আমি যদি কোনোদিন মহাপ্রভুকে ডেকে থাকি, ভালোবেসে থাকি, কোনোদিন গৌর বলে কেঁদে থাকি, তাহলে আমি তোমাদের বলে রাখলাম, আমি কখনো যাব না ওই গৌর হরির কাছে। গৌর হরিকে চলে আসতে হবে আমার কাছে, যদি আমি তাকে ভক্তি করে একদিনও ডেকে থাকি। হরি বল হরি বল। ভগবান বললেন, যেজন করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না চারে আমার পাশ আমি করি তার সমূলে বিনাশ, আর তবু যদি না চারে আমার পাশ আমি হয়ে যাই ভক্তের দাসের রণনাশ। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য মহাপ্রভু আসলে রাত্রে দরজা এসে ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া প্রিয়া একবার দরজা খোলো। ভোলামাতা বিষ্ণুপ্রিয়া দরজায় যখন মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়েছে, নিজের ঘুমটা বাড়িয়ে দিয়ে দরজা খুলে দিচ্ছে। আজ মহাপ্রভু ডেকে বলছে, প্রিয়া আমি এতদিন পরে আসলাম, তুমি আমায় তোমার মুখে দেখাবে না? বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু শুনেছি যারা সন্ন্যাস ধর্মে গ্রহণ করি
তারা কখনো কোনো নারীর মুখে দর্শন করে না। প্রভু, আমি চাই না যে তোমার সন্ন্যাস ধর্ম ভঙ্গ হোক। সেদিন বলেছিল, প্রিয়া আমি তো চিরজন্মের মতো চলে যাব, আর তোমার কাছে আসবো না। বলো না প্রিয়া, যাওয়ার আগে তুমি আমার কাছে কি চাও? আজ নাগরী বলছে, সখী সেদিন আমি আমার মহাপ্রভুর কাছে কি চেয়েছিলাম জানিস? প্রভু, এই জাগতিক জগতে কিছু চাই না, তোমার চরণের যে দুটো পাদুকা আছে সেই পাদুকা আমায় দান করো। আমি সেই পাদুকা বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদব। নাগরী, যেদিন থেকে আমি ওই গৌর চরণ ভালোবাসি, আমার ঘরে জ্বালা ভাইবে জ্বালা, আমি গৌরকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি। এই জগতে গৌরকে ভালোবেসে আমি কোনোদিন সুখী হতে পারিনি। নাগরী, আমি গৌরকে ভালোবেসে আমার বলতে যা ছিল সব কিছু গৌর চরণের সপে দিয়েছি। নাগরী বলে, গৌর বিনে আমার আর কেহ নাই। নাগরী রে গৌর বিনে আমার আমার আর কে গৌর বিনে আমার আর কে ইহকালে হরে পরকালে গৌর বিনে আমার আর কেহ নাই। ওই আমার ইহকালে হরে পরকালে গৌর বিনে যদি আমার গৌর হরিকে পেতে হয় জানিস কি করতে হবে? যদি আমার গৌর হরিকে দুফুটো নয়ন বাড়ি দিয়ে একবারে ডাকতে পারি, আমার গৌর হরি জন্ম জন্মান্তরের জন্য আমার ভক্তির কাছে কিনা হয়ে যায়। কিন্তু নাগরী, এই জগতে আমার গৌর হরিকে কেউ নয়নে জলে জলে ডাকে না রে। কেউ নয়ন নয়ন জলে ডাকে ডাকে না রে। হা গৌর তোমার হলাম বলে নয়নে জলে আমারে রাখে না রে। হা গৌর তোমার হলাম বলে ভাই বল হরি বল। দুফুট নয়ন জলে কেউ ডাকে না রে। ওগো গৌর হরি, এই জগতে তোমার অনেক ভক্ত আছে, কিন্তু তুমি বিনে আমার আর কেহ নাই। কিন্তু তুমি বিনে আমার আমার আর কেহ ভাই নাই। আমার ইহকালে হরে পরকালে তুমি বিনে আমার আর কেহ নাই।
গৌর হরি জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্তির কাছে ঋণী হয়ে যায়। তাই বলছে অনাগরী শোনো, তোমায় নিষেধ করিও না গো হরি, আরে তোমরা কেউ যাইও না, কেউ যাইও না ওই সুরধ্বনি গো। অতুরাই তোমায় নিষেধ করি অনাগরী, তোমরা কেউ যায় না ওই সুরগদনী তরে নিষেধ করিও না গো তোমরা কেউ যাইও না ওই সুরধ্বনি গো। করিও না গো তোমরা কেউ যাইও না ওই আগরি তাদেরকে নিষেধ করি, আমি যেমন করি গৌর চরণ ভালোবেসেছি, তোমরা গৌর চরণ ভালোবেসো না। তোমরা যদি গৌর চরণ ভালোবাসো তোমাদেরও আমারই মতো অবস্থা হবে। তাই বলছি এই জগতে যারা গৌর চরণ ভালোবাসে তাদের পদে পদে পরীক্ষা দিতে হয়, যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে কষ্ট পেতে হয় বাবা।